স্কুলে মাঝে মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি হয় যেগুলোতে প্যারেন্টসদেরকে অ্যাটেন্ড করতে হয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আর যারা অনেক বেশি দুষ্টামি করছি, কারণ এদেরকে ছাড়া আমার দিনই শুরু হয় না। এরা ছাড়া মনে হয় না যে আমি বেঁচে থাকতে পারবো। যাই হোক, বাঁচা মরা তো আল্লাহর হাতে, কিন্তু আপনার তো এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য উসিলা লাগবে। কি জন্য আপনি বেঁচে থাকবেন? আমার উসিলা হলো এরা। এদের জন্য আমি বেঁচে থাকতে চাই, আর অনেক বছর অনেক দুষ্টামি করে এদের সাথে আমি টাইম কাটিয়ে দিতে চাই। এদের সাথে তো করতে চাই, এদের বাচ্চা কাচ্চার সাথেও ভবিষ্যতে করতে চাই। দেখেন আমি কত দূর স্বপ্ন দেখে ফেলছি। আচ্ছা, স্বপ্ন দেখতে দেখতে এখন বের হয়ে যাচ্ছি হলো আমরা হলো জায়ান স্কুলে। আজকে যারা আমাদের সাথে যাবে, সেই যে দেখেন যারার মুখের হাসি, তার মুখের হাসি দেখলে না আমার কারো একজনের হাসির কথা খুব মনে পড়ে। সেটা হলো আমার বোন স্বপ্না। ও যখন ওকে আমি এভাবে গুদগুদি দিতাম, ওইভাবে হাসতো। তোর কথা মনে করতে করতে চলে আসলাম জায়ানের স্কুলে। আমি জায়ানের স্কুলের মানে রুমের বাহিরে বসে আছি। জায়ান ভিতরে লাঞ্চ করতেছিল। লাঞ্চ করার পরে আমাদেরকে রুমে ডাকলো, আমরা রুমে চলে গেলাম। এখন জায়ানের পারফরমেন্স স্টার্ট হবে। যাই হোক, আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। যারা তো একদম ঘুরঘুর করতেছে। তারপরে যারাকে বললাম বসো, না হলে তো ভাইয়া পারফরমেন্সটা স্টার্ট করতে পারবে না। তারপরে যারা বসলো, বসার পরে যে জায়ান হলো জিরাফ হয়ে গেছে, বিশাল লম্বা একটা জিরাফ। তারপরে হলো সব পারফরমেন্স শেষ হওয়ার পরে হলো তারা সুন্দর করে আমাদেরকে বাই বললো। আমি জায়ানকে বললাম চলো এখন আমরা বাসায় যাবো। এই যে জায়ান তার লাঞ্চ বক্স গুছাচ্ছে। জায়ান আবার স্কুলের সবকিছু শিখে, গুছানো টুছানো সবকিছু। জায়ান আর জারাকে বললাম তোমরা দাঁড়াও, তোমাদের একটা পিকচার নেই। দুই ভাই বোন দুই মাথায় দাঁড়াচ্ছে, মানে এরকম ভাব তাদের ভাব দেখে মনে হচ্ছে তাদেরকে আমি একদম পৃথিবীর সবচেয়ে কষ্টের মধ্যে রাখছি, আর সবচেয়ে কষ্টের মানে টাস্ক দিয়েছি তাদেরকে। যাই হোক, তাদেরকে দুইজনকে নেওয়া হলো। আমি বললাম একটু দাঁড়াও, ছবি তুলি। এর মাঝখানে ড্রাইভার চলে আসলো। তারপরে জায়ান আর যারা দুইজন মিলে গাড়িতে উঠে গেল। উঠে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা হলো বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে হলো আমি যেহেতু হাফ রান্না করে গিয়েছিলাম, আর আমার বড় বোন হাফ রান্না করেছিল। করার পরে হলো বাসায় এসে হাজবেন্ডকে লাঞ্চ বক্স রেডি করে এখন অফিসে পাঠাবো। তো লাঞ্চ বক্স অফিসে পাঠিয়ে দিয়ে আমি একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে জায়ান আমাকে বলে মামা তোমার ফোনটা দাও। আমি বলি কেন? বলে ফুড পান্ডার থেকে অর্ডার দিবো। আমি বললাম তুমি কি খাবা? বলে আমি চিকেনের কিছু খাবো। আমি বললাম আমিই বানিয়ে দিই। তো তাদেরকে হলো মুভি দেখতে বসিয়ে দিই, আমি হলো চলে গেলাম চিকেনের বানাইতে। তো এখানে হলো চিকেন পকোড়া, এটা আমার স্টাইলে বানিয়েছিলাম দুইটা। তো দুইটার মধ্যে একটা হলো বাচ্চাদের পছন্দ হয়েছে, আমার হাজবেন্ডেরও পছন্দ হয়েছে, আর একটা একদমই পছন্দ হয়নি। তো তারপর হলো ওটা হলো আমি নিজেই খাচ্ছিলাম, কারণ ওটা হলো একটু ক্রিম দিয়ে করেছিলাম, তো সেই জন্য পছন্দ হয়নি। আমাদের এই ফ্যামিলি টাইমটা আমি অনেক বেশি এনজয় করি, অনেক বেশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, কারোর জন্য নজর না লাগে আমার এই হ্যাপি ফ্যামিলিতে। আর সবাই প্লিজ মাশাআল্লাহ বলে যাবেন। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে সবকিছু মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।